আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক, ব্যবসায় পরিসংখ্যান বিভাগ। তো আজকে আমরা নতুন একটি সেশন নিয়ে আলোচনা করব, নতুন সেশনের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আসো আমরা আজকে সেশন 7 নিয়ে আলোচনা করব। সেশন 7 এর আজকে যে নতুন অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টির নাম হচ্ছে মেজার অফ ডিসপারশন। তো আমরা এর আগে লাস্ট সেশনে আমরা শেষ করেছিলাম মেজার অফ সেন্টার টেন্ডেন্সি। তো বলছিলাম যে মেজার অফ সেন্টার টেন্ডেন্সি অধ্যায়টি যে যত ভালো বুঝতে পারবে তার পরের অধ্যায়গুলো সে তত তাড়াতাড়ি ইজিলি ধরতে পারবে অঙ্কগুলো। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টির নাম হচ্ছে মেজার অফ ডিসপারশন। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই অধ্যায় থেকে ন্যাশনাল ভার্সিটিতে মিনিমাম 20 থেকে 25 নম্বরের অঙ্কই আসে এই অধ্যায়টি থেকে। তো আসো খেয়াল করি। তো মেজার অফ ডিসপারশনের বাংলা শব্দ হচ্ছে বিস্তার পরিমাপ। কি পরিমাপ? বিস্তার পরিমাপ। তো বিস্তার পরিমাপকে আমরা বইয়ে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার, একটা হচ্ছে রিলেটিভ মেজার। মেজার অফ ডিসপারশন কয় প্রকার? দুই প্রকার। একটা কি মেজার? অ্যাবসলিউট মেজার, আর একটা হচ্ছে রিলেটিভ মেজার। তো খেয়াল করে বোর্ডে। তো অ্যাবসলিউট মেজার আবার কয় প্রকার? বের করার চারটা পদ্ধতি। একটা পদ্ধতির নাম কি? রেঞ্জ। রেঞ্জ শব্দটা আমরা আগের সেশনগুলোতে নিয়ে আলোচনা করছি মোটামুটি। সেকেন্ড টপিক নাম হচ্ছে মিন ডেভিয়েশন, থার্ড হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, আর একটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা কার প্রকারভেদ? অ্যাবসলিউট মেজারের প্রকারভেদ কয় প্রকার? চার প্রকার। তো আরেকটা হচ্ছে কি? রিলেটিভ মেজার। তো রিলেটিভ মেজার হচ্ছে চার প্রকার। কি কি নামগুলো খেয়াল করি? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো এই 8 প্রকারের অঙ্ক নিয়ে হচ্ছে এই অধ্যায়টি সাজানো আছে। তো আজকে আমরা বলছিলাম যে পরিসংখ্যানে দুই প্যাটার্ন অঙ্ক করতে হয়, একটা হচ্ছে আনগ্রুপ প্যাটার্নের, একটা হচ্ছে গ্রুপ প্যাটার্নে। তো মেজার অফ ডিসপারশনে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনগ্রুপ ডাটা নিয়ে। আনগ্রুপ ডাটার আমরা আলোচনা করব আজকে হচ্ছে অ্যাবসলিউট মেজার। অ্যাবসলিউট মেজার কয় প্রকার? চার প্রকার। তো আনগ্রুপ ডাটার আমরা অ্যাবসলিউট মেজারে এই চারটা টপিকস নিয়ে আলোচনা করব। চারটা টপিকস আরেকবার বলে নিতেছি, ভালো করে শুনি। রেঞ্জ, মিন ডেভিয়েশন। রেঞ্জ মানে হচ্ছে পরিসর, মিন ডেভিয়েশন মানে হচ্ছে গড় ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন মানে হচ্ছে চতুর্থ ব্যবধান, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে পরিমিত ব্যবধান। তো খেয়াল করি খুব ভালো করে। তো আরেকবার আলোচনা করে নিই। মেজার অফ ডিসপারশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার, একটা হচ্ছে রিলেটিভ মেজার। অ্যাবসলিউট মেজার হচ্ছে চার প্রকার, রিলেটিভ হচ্ছে চার প্রকার। আজকে আমরা আলোচনা করব আনগ্রুপ ডাটা নিয়ে। কি নিয়ে আলোচনা করব? আনগ্রুপ ডাটা নিয়ে। কোন টপিকটার? অ্যাবসলিউট মেজার। ওকে, আমি বোর্ডটা ক্লিন করতেছি, খেয়াল করি এবার। আজকে আমরা আলোচনা করব কি টপিকস নিয়ে? আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার একটা কোশ্চেন লিখছি বোর্ডে, খেয়াল করি। হ্যাঁ, 6 4 10 5 3। দেখো আনগ্রুপ ডাটার কয়টা মান দেওয়া হয়েছে? 6 4 10 7 3। হ্যাঁ, কয়টি মান দেওয়া হয়েছে? পাঁচটি মান দেওয়া আছে। আনগ্রুপ ডাটার কয়টি মান দেওয়া আছে? পাঁচটি। এই পাঁচটি মান থেকে আমরা অ্যাবসলিউট মেজারের চারটা প্রকারভেদ যে বোর্ডে লিখছি, চারটা প্রকারভেদে চারটার মান বের করব। একটার নাম হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে মিন ডেভিয়েশন, একটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, আর একটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আসলে আমরা তো প্রথম টপিকটার নাম কি? রেঞ্জ। রেঞ্জটা একদম সোজা জিনিস, খেয়াল করি ভালো করে। এর আগের অধ্যায়ে আমরা রেঞ্জ নিয়ে আলোচনা করছি। রেঞ্জকে আমরা কি দিয়ে প্রকাশ করব? আর রেঞ্জ বের করার সূত্র একটাই। সূত্রটা কি? হাইয়েস্ট ভ্যালু মাইনাস কি ভ্যালু? লোয়েস্ট ভ্যালু। তাহলে এই যে আনগ্রুপের যে পাঁচটি মান দেওয়া আছে, এই পাঁচটি মানের মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত দেওয়া আছে? আপনার 10, আর আপনার লোয়েস্ট ভ্যালু কত দেওয়া আছে? 3। তাহলে বিয়োগ করলে কত বের হয়? 7। তো রেঞ্জ বের করার সূত্র কি? হাইয়েস্ট ভ্যালু থেকে কি বাদ দিতে হবে? লোয়েস্ট ভ্যালু বাদ দিতে হবে। আনগ্রুপ ডাটার হাইয়েস্ট ভ্যালু জানি যে মানটি সর্বোচ্চ মান থাকবে আর যে মানটি সর্বনিম্ন মান থাকবে তাদের বিয়োগফলই হবে হচ্ছে আপনার রেঞ্জ। ওকে, ডান। তো আমরা অ্যাবসলিউট মেজারের প্রথম টপিকটা নিয়ে আলোচনা করে ফেলছি। কি ডাটার? আনগ্রুপ ডাটা। সেকেন্ড টপিকস নিয়ে আলোচনা করব। সেকেন্ড টপিকটার নাম হচ্ছে মিন ডেভিয়েশন। খুব ভালো করে খেয়াল করি, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনকে আমরা বের করব কি দিয়ে প্রকাশ করব? এমডি দিয়ে। হ্যাঁ, মিন ডেভিয়েশন বের করার সূত্রটা খেয়াল করি, সামেশন, এটাকে বলা হয় মডিউলাস x minus x bar divided by n। এটা হচ্ছে মিন ডেভিয়েশন বের করার সূত্র। কি কিসের ক্ষেত্রে? আনগ্রুপের ক্ষেত্রে। মিন ডেভিয়েশনকে কি দিয়ে প্রকাশ করা হবে? md। সূত্র কি? বলো, সামেশন মডিউলাস x minus x bar
ডিভাইডেড বাই হচ্ছে n। তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে পরীক্ষা যদি মিন ডেভিয়েশন চাই তো আমি একটা ছক করব, ছকটা করে অঙ্কটা করলে খুব তোমাদের জন্য ইজি হবে। তো খেয়াল করে একটা ছক বানাচ্ছি এখানে, খেয়াল করি খেয়াল রাখতে হবে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আনগ্রুপ ডাটার যে মানগুলো আছে সেই মানগুলোকে আপনাকে x দিয়ে প্রকাশ করতে হবে। কি দিয়ে প্রকাশ করতে হবে? x। তো আমি আনগ্রুপ ডাটা কয়টা আছে এখানে হচ্ছে 5টি। তো আনগ্রুপ ডাটাগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করব? x। কয়টি মান আছে? 1 2 3 4 5 1 2 3 4 5। হ্যাঁ, তো আনগ্রুপ মান কত? 6 4 10 7 3। তো এদের সাম বের করে, সাম মান হচ্ছে যোগফল সামেশন অফ x কত হচ্ছে 30। কত বের করলাম? 30। এবার খেয়াল করি সূত্রটা দিয়ে খেয়াল করলে বুঝতে পারবে সূত্রটার মধ্যে কি আছে? সামেশন আছে, উপরে কি আছে? মডুলাস x x বার, মানে কি x থেকে কি বাদ দিতে হবে? x বার বাদ দিতে হবে। আর n মানে হচ্ছে নাম্বার অফ আইটেম। নাম্বার অফ আইটেম কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5। তো n এর মান তো পেয়ে গেছি, এখন লাগবে কি? x থেকে কি বাদ দিতে হবে? x বার। x তো জানি x এর প্রত্যেকটা মান এখানে দেওয়া আছে, কিন্তু কি দেওয়া নাই? x বার দেওয়া নাই। তো আমাকে আগে x বার বের করে নিতে হবে। তো খেয়াল করি এখানে করতেছি যে উই নো x বার আনগ্রুপ ডাটার x বার বের করার সূত্রটা আমরা জানি। সূত্রটা কি বলো? সামেশন অফ x ডিভাইডেড বাই কি? n। সামেশন অফ x কত দেওয়া আছে? 30, মানে হচ্ছে এই যে সমষ্টিটা। নাম্বার অফ n কত হচ্ছে? 5। তাহলে বিয়োগ করলে কত হবে? 5 6 30। তাহলে x বার কত বের করে ফেললাম? 6। তো এবার আমি খেয়াল করি কি বের করতে হবে? x থেকে কি বাদ দিতে হবে? x বার। এর দুই পাশে আবার কি আছে? মডিউলাস। তো এরকম একটা বক্সের মধ্যে একটা ঘর বানাবো, ঘরটার নাম দিব হচ্ছে মডিউলাস x মাইনাস কি বার? x বার। খেয়াল করি এবার x এর প্রথম মান কত? 6। 6 থেকে কি বাদ দিতে বলছে? x বার। x বার কত? 6। তো 6 থেকে 6 বাদ দিলে কত হবে? 0। এবার x এর পরের মান কত? 4। 4 থেকে কি বাদ দিব আমরা? x বার। x বার কত? 6। তাহলে 4 থেকে 6 বাদ দিলে কত আসে? -2। তো মনে রাখতে হবে মডুলাসের ভিতরে কখনো কি মান হবে না? নেগেটিভ মান হবে না। তো 4 থেকে 6 বাদ দিলে কি হয়? -2। কিন্তু আমরা লিখব কত হচ্ছে? 2। তারপরে 10 থেকে আবার কত বাদ দিব? 6। কত বের হবে? 4। 7 থেকে আবার 6 বাদ দিব, কত হবে? 1। 3 থেকে 6 বাদ দিলে -3। তো লিখব কত? 3। আবার খেয়াল করি মডুলাসের ভিতরে কখনো কি মান হবে না? নেগেটিভ মান হবে না। তো আমরা ছকে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যে মানগুলো থাকবে সেগুলোকে আমরা কি ধরবো? x। আর একটা ছক বানাবো কি? মডিউলাস x মাইনাস কি বার? x বার। তো এটা বের করার পরে এদের আবার সাম বের করব, সামেশন মডিউলাস x মাইনাস কি বার? x বার, মানে হচ্ছে এগুলা যোগফল। 4 আর 2 6 7 7 আর 3 10। হ্যাঁ, এবং উপরে লিখে নিব এটা ওয়ার্কিংস এর জন্য টেবিল ফর ক্যালকুলেশন। ওকে ডান। এবার আমরা সূত্র যাই। সূত্রটা কি ছিল আরেকবার বলি সবাই। মিন ডেভিয়েশনকে কি দিয়ে প্রকাশ করা হয়? md। কি দিয়ে প্রকাশ করে? md। সূত্র কি? সামেশন মডিউলাস x x বার ডিভাইডেড বাই n। একটা কথা মনে রাখতে হবে, মিন ডেভিয়েশন তিনটা মান থেকে বের করা যায়। একটা হচ্ছে মিন থেকে, একটা মিডিয়ান থেকে, একটা হচ্ছে মোড থেকে। খুব ভালো করে শুনি, এখানটা খেয়াল রাখি। মিন ডেভিয়েশন মানে md কি থেকে বের করা যায়? একটা x বার থেকে বের করা যাবে। মিন ডেভিয়েশন কি থেকে বের করা যায়? me থেকে বের করা যাবে। মিন ডেভিয়েশন কি থেকে বের করা যাবে? mo। মানে একটা হচ্ছে গড় থেকে বের করা যাবে, একটা মধ্যমা থেকে বের করা যাবে, আর একটা কি থেকে বের করা যাবে? প্রচুরক থেকে। কারণ প্রশ্নে কিছু না বললে সব সময় কি থেকে বের করব? মিন। এজন্য এখানে লিখব মিন ডেভিয়েশন আমরা কি থেকে নির্ণয় করতেছি বলো? x বার থেকে। পাশে ছোট করে লিখে ফেলবো x বার। যদি মিডিয়ান থেকে বের করতাম তাহলে আনগ্রুপ ডাটার আমি আগে me বের করতাম। যদি mo থেকে বের করতাম তাহলে আনগ্রুপ ডাটার আমি কি বের করতাম? mo বের করতাম। ওকে, এবার খেয়াল করি নাম্বার অফ n, নাম্বার অফ আইটেম কত দেওয়া ছিল প্রশ্নে? 5। আর সামেশন মডুলাস x x বারের যোগফল কত বের করছি আমরা? 10। এবার বসাইছি এখানে 10। তাহলে ভাগ করলে কত হবে? 2। ডান। তাহলে মিন ডেভিয়েশন কত? এই আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিন ডেভিয়েশন হচ্ছে 2। তো ভালো করে আবার শুনি, মিন ডেভিয়েশন তিনটা টপিকস থেকে বের করা যায়। একটা কি থেকে? মিন। মিন মানে হচ্ছে x বার, একটা হচ্ছে মিডিয়ান, মিডিয়ান মানে মধ্যমা, মধ্যমা মানে হচ্ছে me, আর একটা হচ্ছে মোড, মোড মানে হচ্ছে mo। তিনটার যে কোনো একটি থেকে মিন ডেভিয়েশন বের করা যায়, কিন্তু প্রশ্নে কিছু বলা না থাকলে আমরা সব সময় কি থেকে বের করব? মিন। মিন মানে আমরা x বার থেকে বের করব। তো অ্যাবসলিউট মেজার কয় প্রকার বলছি? 4 প্রকার। কি কি? রেঞ্জ, মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা প্রথম দুটো টপিকস নিয়ে আলোচনা করছি। কি ডাটার ক্ষেত্রে? আনগ্রুপ ডাটার ক্ষেত্রে একটা কি রেঞ্জ আর একটা কি মিন ডেভিয়েশন। তো এখন আমরা আলোচনা করব পরের টপিকসটা নিয়ে। আসলে খেয়াল করি, এটা মুছে ফেললাম। আসলে খেয়াল করি এবার আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশন একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস মেজার অফ ডিসপারশনের। তো কোয়ার্টাইল ডেভিয়েশন আগে সূত্রটা খেয়াল করি। হ্যাঁ, সূত্রটা একটু খেয়াল করতে হবে আগে।
দেখো কোয়ার্টাইল ডেভিয়েশনের প্রথম অক্ষর কি কিউ, আমি শর্টকাটে লিখছি। কোয়ার্টাইল ডেভিয়েশনের প্রথম অক্ষর কি কিউ আর ডেভিয়েশনের প্রথম অক্ষর কি ডি। কোয়ার্টাইল ডেভিয়েশন বের করার সূত্র হচ্ছে এটা, থার্ড কোয়ার্টাইল মাইনাস হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল ডিভাইডেড বাই হচ্ছে 2। তো কোয়ার্টাইল ডেভিয়েশন একটু আলোচনা। কোয়ার্টাইল মানে হচ্ছে চতুর্থ। চতুর্থক মানে কয় ভাগ? 4 ভাগ। তো খেয়াল করে একটা জিনিস বেসিকটা বুঝাই দিই, চতুর্থ জিনিসটা কি একটু খেয়াল করো। হ্যাঁ, একবার দেখাই দিতেছি। চতুর্থক মানে কি? 4 ভাগ। তাহলে একটা তথ্য সারিকে কয়টা ভাগ করতে হবে? 4টা ভাগ করতে হবে। খেয়াল করি, দেখো বোর্ডে খেয়াল করো, 1 2 3। দেখো কয়টা ভাগ হচ্ছে? 1 2 3 4। কয়টা ভাগ হচ্ছে? একটা তথ্য সারিকে কয়টা ভাগ করলাম? 4টা ভাগ করলাম। কিন্তু খণ্ড করছি কয়টা? 3টা। এই যে এই একটা খণ্ড, দ্বিতীয় খণ্ড আর তৃতীয় খণ্ড। তো এটাকে বলতে হয় কি? ফার্স্ট কোয়ার্টাইল। এটাকে কি বলতে হয়? সেকেন্ড কোয়ার্টাইল। এটাকে কি বলতে হয়? থার্ড কোয়ার্টাইল। মনে রাখতে হবে চতুর্থকে ভাগ হবে কয়টা? 4টা। তো কোয়ার্টাইল থাকবে কয়টা? 3টা। কি ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল আর কি কোয়ার্টাইল? থার্ড কোয়ার্টাইল। তো এবার বোর্ডে খেয়াল করে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র কি? থার্ড কোয়ার্টাইল থেকে কি কোয়ার্টাইল বাদ দিতে হবে? ফার্স্ট কোয়ার্টাইলের মান বাদ দিয়ে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা কি নিয়ে আলোচনা করতেছি? আনরুট ডাটার ক্ষেত্রে। তো আনরুট ডাটার ক্ষেত্রে এই অঙ্কটি করার জন্য আমাকে কার মান বের করতে হবে? ফার্স্ট কোয়ার্টাইলের মান বের করতে হবে আর থার্ড কোয়ার্টাইলের মান বের করে এই দুটোকে বিয়োগ করে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। খেয়াল রাখতে হবে এখানে যে মানগুলো আছে এই মানগুলোকে আগে রিঅ্যারেঞ্জ করতে হবে সব সময়। রিঅ্যারেঞ্জ দ্য ডাটা। শর্টকাটে লিখছি, খেয়াল করো ভালো করে, ছোট করে সাজাই। 3 4 6 7 10। হ্যাঁ, তো মানগুলোকে আমরা ছোট থেকে বড় সাজায় ফেললাম। এখন কার মান বের করব? আমরা ফার্স্ট কোয়ার্টাইল। খেয়াল করি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল বের করার সূত্র কি? খেয়াল করো খুব ভালো করে। সূত্র হচ্ছে n + 1 ডিভাইডেড বাই 4। এখানে লিখব দা আইটেম। খুব ভালো করে খেয়াল করতে হবে এই সূত্রটা। n মানে হচ্ছে নাম্বার অফ আইটেম। নাম্বার অফ আইটেম কত? 5 + 1 ডিভাইডেড বাই 4 দা আইটেম। তো 5 আর 1 এর 6, 6 কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। খেয়াল করি 6 ভাগ হচ্ছে 4, 1.5 কত? 1.5 দা আইটেম। খুব ভালো করে খেয়াল করি এখানে কি আসছে? 1.5 দা আইটেম আসছে। তুমি একটু মনে করে চিন্তা করো, বোর্ডে খেয়াল করো, যদি এখানে শুধু 1 আইটেম আসতো, মনে করো 1 মানে প্রথম পদ, তাহলে প্রথম পদ কত হচ্ছে? এখানে 6। যদি এখানে মানে 2 আসতো ভাগ করার পর, তাহলে কি হতো? সেকেন্ড আইটেম। সেকেন্ড আইটেম কত হইতো? এখানে 4। কত হইতো? 4। যদি এখানে 3 আসতো, 3 আইটেম। 3 আইটেম কত হইতো? 1 2 3। কত হইতো? 6 হইতো। কিন্তু এখানে ভাগ করার পর আমার আসছে কত? 1.5 দা আইটেম, মানে একটা ভগ্নাংশ মান আসছে। তো খেয়াল রাখতে হবে ভগ্নাংশ মানের মধ্যে 1টা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর পরেরটা কি? 0.5 কি হচ্ছে ভগ্নাংশ। তো এটা ক্যালকুলেট করার নিয়মটা খেয়াল করি। এখানে 1 যে পূর্ণ সংখ্যা না, এইভাবে লিখবো। খেয়াল করি ভালো করে, লিখবো হচ্ছে ফার্স্ট আইটেম। কি আইটেম লিখবো? ফার্স্ট আইটেম। মাঝখানে লিখবো হচ্ছে প্লাস। কি লিখবো? প্লাস। তারপর ভগ্নাংশ মানটি কত? 0.5। এই 0.5 লিখবো। খুব ভালো করে খেয়াল রাখি। আবার বলি, এখানে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সব সময় সেই সংখ্যাটি লিখবো। ফার্স্ট হলে ফার্স্ট আইটেম, সেকেন্ড হলে সেকেন্ড আইটেম, থার্ড হলে থার্ড আইটেম, ফোর্থ হলে ফোর্থ আইটেম। লেখার পরে যে ভগ্নাংশটি থাকবে সেই ভগ্নাংশটি লিখবো। লেখার পরে খেয়াল রাখতে হবে এই 0.1 তো লিখেই ফেলছি, তাহলে এই 0.5টা কোন ঘরে যাচ্ছে? পরের ঘর। পরের ঘরটা কি? 2 এর ঘরে যাচ্ছে। তো পরের ঘরটা বের করার নিয়ম হচ্ছে এইভাবে লিখবো। সেকেন্ড আইটেম। কি লিখবো? সেকেন্ড আইটেম থেকে ফার্স্ট আইটেমটা বিয়োগ করব। হ্যাঁ, আবার খেয়াল করি কিভাবে বলতেছি। প্রথমে যা থাকবে সেটা লিখবো, তারপরে যে ভগ্নাংশটা থাকবে সেটা লিখবো। এইটা যে লিখছি এটার পরের সংখ্যা থেকে পূর্বের সংখ্যাটি তোমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো ফার্স্ট আইটেম কত? খেয়াল করি এখানে 3। কত? এখানে 3। মাঝখানে কি চিহ্ন? প্লাস। তারপরে কি? 0.5। তারপরে কি আইটেম? সেকেন্ড আইটেম। সেকেন্ড আইটেম কত? বলো 4 মাইনাস। তারপরে ফার্স্ট আইটেম কত? 3 লিখলাম। তাহলে 3 লিখলাম প্লাস 0.5, এটা বিয়োগ করলে 1, ক্যালকুলেশন করলে 3.5। তো এই অঙ্কের ফার্স্ট কোয়ার্টাইলের মান কত বের হলো? 3 সরি, এই অঙ্কের ফার্স্ট কোয়ার্টাইলের মান কত বের হলো? 3.5। কি কোয়ার্টাইল? এটা ফার্স্ট কোয়ার্টাইলের মান। এবার আমার কি বের করতে হবে? হলো থার্ড কোয়ার্টাইল। তার মান বের করতে হবে থার্ড কোয়ার্টাইল। দেখো থার্ড কোয়ার্টাইল কিভাবে বের করতেছি, আবার খেয়াল করো। এখানে লিখে রাখি একটা Q1 এর মান আমরা কত বের করছি? 3.5। এবার দেখো থার্ড কোয়ার্টাইল। থার্ড কোয়ার্টাইল মানে হচ্ছে Q3। ফার্স্ট কোয়ার্টাইলের সূত্রটা কি ছিল? বলো n + 1 ডিভাইডেড বাই 4। যদি থার্ড কোয়ার্টাইল বলে তো সামনে থার্ড কোয়ার্টাইল মানে তৃতীয়, সামনে একটা 3 লিখবো। সূত্র এক, বলো n + 1 ডিভাইডেড বাই 4 দা আইটেম। যদি বলে সেকেন্ড কোয়ার্টাইল তাহলে লিখবো কি? Q2। সূত্র লিখবো কি? 2n + 1/4। তো লিখলাম 3 লিখলাম।
n মানে কত 5 প্লাস 1 ডিভাইডেড বাই 4 দ্য আইটেম 5 আর 1 এ 6 3 6 18 18 কে কত দিয়ে ভাগ করব 4 দ্য আইটেম 18 ভাগ 4 4.5 খুব ভালো করে খেয়াল করি 4.5 দ্য আইটেম আবার আগের মতো ভাঙাতে হবে 4.5 এর মধ্যে 4 কি সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে লিখব কি 4th আইটেম কি লিখব 4 আইটেম মাঝখানে লিখব কি প্লাস তারপরে কি বলছি ভগ্নাংশ যে ভগ্নাংশটি থাকবে সেটা লিখে ফেলবো 0.5 তারপরে টেকনিকটা কি যে সংখ্যাটা লিখছি তারপরের সংখ্যা থেকে যে সংখ্যাটা লিখছি সেটা কি করব আমরা বিয়োগ করব তাহলে লিখব কি 5th আইটেম কি লিখব 5th আইটেম মাইনাস 4th আইটেম এটা খুব ভালো করে বুঝতে হবে 4th আইটেম তো এর মধ্যে 4th আইটেম মধ্যে খেয়াল করি 1 2 3 4 কত 4th আইটেম কত 7 মাঝখানে কি 0.5 কি আইটেম 5th আইটেম 1 2 3 4 5 5th আইটেম কত 10 মাইনাস 4th আইটেম 7 তো 10 মাইনাস 7 ইনটু কত 0.5 প্লাস কত আবার সামনে 7 8.5 এটা কার মান থার্ড কোয়ার্টাইল মান কার মান থার্ড কোয়ার্টাইল মান তো এবার আমরা বলছি কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে হলে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আগে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল দুটার মানই তোমাকে বের করতে হবে বের করার পরে সূত্রে বসাই দিই সূত্রটা কি ছিল সবার মনে আছে তো কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র কি থার্ড কোয়ার্টাইল থেকে কি বিয়োগ করতে হবে ফার্স্ট কোয়ার্টাইল বিয়োগ করতে হবে থার্ড কোয়ার্টাইল মান কত বের করছি 8.5 লিখলাম 8.5 মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল কত বের করছি 3.5 ডিভাইডেড বাই 2 5 ভাগ 2 is equal to 2.5 রাইট এই তো আমার কোয়ার্টার ডেভিয়েশন বের হয়ে গেছে কি ডাটার ক্ষেত্রে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে লাস্ট টাইম আনগ্রুপ আরেকবার খেয়াল করো বোর্ডে কোয়ার্টার ডেভিয়েশন পরীক্ষায় চাইলে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে সূত্রটা কি q3 q1 ডিভাইডেড বাই 2 আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কোয়ার্টার বের করতে হলে আগে ফার্স্ট কোয়ার্টারের মান বের করতে হবে তারপর কি থার্ড কোয়ার্টারের মান বের করতে হবে ফার্স্ট কোয়ার্টার বের করার সূত্র kn + 1 ডিভাইডেড বাই 4 the item থার্ড কোয়ার্টার বের করার সূত্র হচ্ছে 3n + 1 ডিভাইডেড 4 the item আর খেয়াল রাখতে হবে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কোয়ার্টার ডেভিয়েশন বের করতে হলে আপনাকে অবশ্যই মানগুলো কি করতে হবে আগে রিঅ্যারেঞ্জ করতে হবে কি করতে হবে রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে নিতে হবে আসো নেক্সট টপিকটি খেয়াল করি নেক্সট টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খেয়াল করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে কি দিয়ে প্রকাশ করা হয় এসডি অথবা কি দ্বারা সিগমা দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয় স্ট্যান্ডার্ডের প্রথম অক্ষর কি এস ডেভিয়েশনের প্রথম অক্ষর ডি অথবা কি দ্বারা সিগমা দ্বারা প্রকাশ করা হয় আনগ্রুপ ডাটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্র কি summation x square divided by n minus summation x by n whole square স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার অনেকগুলো মেথড আছে তো তোমার সবচেয়ে ইজিয়েস্ট মেথডটা নিয়ে আমরা আলোচনা করতেছি কি ডাটার ক্ষেত্রে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে সূত্রটা কি খেয়াল করো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কি দিয়ে প্রকাশ করা হবে সিগমা সূত্র কি বলো summation x square divided by n minus summation x by n কি হোল স্কয়ার তো এই অঙ্কটি পরীক্ষা চাইলে তোমাকে অবশ্যই টেবিলে করতে হবে তো আজকে একটা টেবিল তৈরি করি টেবিলটা আগের মতো খেয়াল করে একটা বক্স করতে হবে আর বড় ছিল আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মানগুলোকে কি দিয়ে প্রকাশ করা হবে x এর মান কয়টি আছে পাঁচটি 1 2 3 4 5 কি কি বলো 6 4 10 7 3 ওকে এগুলো সাম বের করি সাম অফ x কত 30 খেয়াল করি এই অঙ্কটি করতে গেলে দেখো সাম অফ x এর মান লাগবে সাম অফ x কত বের করে ফেলছি বলো 30 আর একটা কার মান লাগবে সামেশন অফ x স্কয়ার তাহলে সামেশন অফ x স্কয়ার বের করতে লাগে একটা ছক বানাতে হবে সেই ছকটির নাম কি দিব আমরা বলো x স্কয়ার তাহলে 60 স্কয়ার করলে 36 16 100 49 আর 9 এদের সাম বের করে ফেলে সামেশন অফ x স্কয়ার মানে এগুলোর যোগফল বের করতে হবে যোগফলটা খেয়াল করি 36 প্লাস এদের যোগফল হচ্ছে 210 খেয়াল করি এবারটা খেয়াল করি সূত্রটা ঠিক দেখো মান যদি বসায় দেই প্রথমে কি রুট ওভার আছে তারপরে কি আছে সামেশন অফ x স্কয়ার কত 210 আর আমরা তো জানি n মানে নাম্বার অফ আইটেম আনগ্রুপ ডাটাতে আইটেম কয়টি ছিল আমার 5টি মাঝখানে কি ছিল মাইনাস তারপরে কি ছিল সামেশন অফ x আমরা জানি 30 নাম্বার অফ n কত 5 এর উপর কি বলো স্কয়ার রুট দিলাম 210 কে ভাগ করব কত দিয়ে 5 দিয়ে কত 42 30 ভাগ 5 30 কে 5 দিয়ে ভাগ করে তারপর স্কয়ার করব স্কয়ার করলে 6 6 36 এবার হচ্ছে 42 মাইনাস 36 2.449 ওকে এটা কার মান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান কিসের ক্ষেত্রে আনগ্রুপ ডাটার কিসের ক্ষেত্রে
আনগ্রুপ ডাটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্র বোর্ডে খেয়াল করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কি দিয়ে প্রকাশ করা হবে? সিগমা। ফর্মুলাটা কি? রুট ওভার সামেশন অফ x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন অফ x ডিভাইডেড বাই n হোল স্কয়ার। তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল তোমাকে দুটি ছক বানাতে হবে, একটি হচ্ছে x মানে আনগ্রুপ ডাটার মানগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করব? x, আর এটা কিসের পর বানাবো? x স্কয়ার মানে এগুলো কি স্কয়ার করব, বের করে এদের কি বের করব? সাম বের করব। সাম বের করে ফর্মুলা বসালে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সেই অধ্যায়টির নাম কি? মেজার অফ ডিসপারশন। তো মেজার অফ ডিসপারশন কয় প্রকার বলছিলাম? দুই প্রকার, আছে অ্যাবসলিউট মেজার, একটা হচ্ছে রিলেটিভ মেজার। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাবসলিউট মেজারের আনগ্রুপ ডাটা নিয়ে। অ্যাবসলিউট মেজার আবার কয় প্রকার? চার প্রকার। কি কি? রেঞ্জ, মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আজকে আমরা অ্যাবসলিউট মেজারের আনগ্রুপ ডাটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। সেশন কিসের? সেশন 7 এ। ওকে, তো একটু বোর্ডে খেয়াল করি, আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, খেয়াল করে ভালো করে। তো অ্যাবসলিউট মেজার যে চার প্রকারের আনগ্রুপ ডাটা আলোচনা করলাম সেই সূত্রগুলো একটা সামারি আকারে তুলে দিচ্ছি, ঝটপট খেয়াল করি বোর্ডের মধ্যে। হ্যাঁ, এক নম্বরটা কি? রেঞ্জকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর রেঞ্জ বের করার সূত্র খেয়াল করো, হাইয়েস্ট ভ্যালু মাইনাস কি। আমরা আনগ্রুপ ডাটার এই অ্যাবসলিউট মেজারে যে আনগ্রুপ ডাটার অঙ্কগুলো আজকে বুঝাইছি সেই ফর্মুলাগুলো আমি একটু সামারি আকারে তোমাদের লিখে দিচ্ছি। প্রথমটা কি? রেঞ্জ। দুই নম্বরটা কি বলো? মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন কি থেকে আমরা বের করেছিলাম? x বার থেকে। সূত্রটা খেয়াল করি, সামেশন মডিউলাস x মাইনাস x বার ডিভাইডেড বাই কি? n। থার্ড সূত্র কি ছিল? কোয়ার্টাইল ডেভিয়েশন মানে কিউডি। এটা বের করার সূত্র কি? থার্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল কি করতে বাদ দিতে হবে, দিয়ে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 4 নম্বর টপিক কি বলো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দিয়ে প্রকাশ করে? সিগমা। বের করার সূত্র কি? রুট ওভার সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন অফ x ডিভাইডেড বাই n হোল স্কয়ার। তো এই সূত্রগুলো বাসায় খুব ভালো করে বাসায় খুব ভালো করে পড়বা। আর নেক্সট টপিকসে আমরা আলোচনা করব হচ্ছে রিলেটিভ মেজারের আনগ্রুপ ডাটা নিয়ে। ওকে, তো নেক্সট সেশনটি হবে ক্লাস 8। নেক্সট সেশন হবে হচ্ছে 8 নম্বর সেশনটিতে আমরা আলোচনা করব হচ্ছে রিলেটিভ মেজারের আনগ্রুপ ডাটা নিয়ে আমরা আলোচনা করব। তো নেক্সট ক্লাসে সবাইকে নেক্সট সেশনের ক্লাসটি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ মানিক হোসেন। খোদা হাফেজ।